আমি অভিরূপ, মানে তোমাদের অভিরূপ দা আর কি। আজকে আমি ক্লাস 8-এর, মানে তোমাদেরই আর কি, অষ্টম শ্রেণীর বিজ্ঞানের বল ও চ্যাপ্টারটা নিয়ে কিছু আলোচনা করবো মজার ছলে। দেখো, সায়েন্স হচ্ছে একটা মজার জিনিস, এটাকে খামাখা মানুষের ভয় পায়, আমি দেখেছি। তা ভয়কে করতে হবে জয়, তবেই তো। আর এছাড়াও যদি কোনো সমস্যা হয়, আমি তো আছি। চলো কথা না বাড়িয়ে এগোনো যাক। স্টার্ট করবো ক্লাস 8। বল ও চাপ। আচ্ছা, বল কি? বল হলো কোনো গতিশীল বস্তুকে যদি আমি মন্থর করতে চাই বা থামাতে চাই তাহলে বল প্রয়োগ করা হবে, বা স্থির বস্তুকে যদি আমি গতিশীল করতে চাই তাহলেও বল প্রয়োগ করা হবে। আগের ক্লাসেই জেনেছো তোমরা, নতুন করে বলার কিছু নেই। এই আমি দাঁড়িয়ে আছি, আমার প্রত্যেকটা মাংসপেশিতে একটা বল কাজ করছে, তাহলে আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। এই যে এই বইটা আমি তুললাম, বল প্রয়োগ হলো। সুতরাং বলের সংজ্ঞা নতুন করে দেওয়ার কিছু আছে বলে তো আমি মনে করি না। ঠিক আছে, তাহলে পরের কথায় আসা যাক। নিউটনের সূত্র পড়েছে আগের ক্লাসে, তবুও বলে দিই, ধারণাটা দিচ্ছি। নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে যে কোনো বস্তুর উপর বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয়, যেমন ধরো এই পেনটার উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমগতিতে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র কি ছিল? দ্বিতীয় সূত্র ছিল যে বলের বৃদ্ধি পেলে ত্বরণও বৃদ্ধি পাবে, অর্থাৎ বল যদি দ্বিগুণ হয় ত্বরণও দ্বিগুণ হবে। এই ছিল দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্রের ধারণা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে, মানে যা হবে তার বিপরীতে একটা ক্রিয়া আসবে। এই ধরো আমি একটা বন্দুক দিয়ে গুলি করলাম, বন্দুকটা পিছন দিকে আমাকে একটা ধাক্কা দেবে, আঘাত হানবে। এটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। ঠিক আছে, এগুলো তো আগের আগের শ্রেণীর আলোচনা করলাম কিছু। এবার আসল পয়েন্টে আসা যায়, বলের পরিমাপ। আচ্ছা, বলের এসআই একক কি বলতো? বলের এসআই একক হচ্ছে নিউটন। এবার নিউটনের সংজ্ঞা কি? না না, বিজ্ঞানীর সংজ্ঞার কথা বলছি না, আমি বলছি যে এর যে এসআই এককটা, এর এসআই এককটা নিউটনের সংজ্ঞা। প্রথমে লিখে রাখি, এটা এসআই একক, বলের এসআই একক, খাতায় লিখে রাখবে। নিউটন। এটাকে আমরা ক্যাপিটাল এন লিখে থাকি। এবারে নিউটনের সংজ্ঞা হচ্ছে 1 কেজি কোনো একটা ভরের বস্তু, ধরো এই বাটখারা, দেখো 1 কেজি লেখা আছে, কিন্তু 1 কেজি ভরের কোনো বস্তুকে আমাকে 1 সেকেন্ড স্কোয়ারের মধ্যে, 1 সেকেন্ড স্কোয়ার সময় বাধা আছে, এই সময়ের মধ্যে 1 মিটার নিয়ে যেতে হবে। 1 মিটার নিয়ে যেতে গেলে যে পরিমাণ বল আমি প্রয়োগ করবো এই বস্তুটার উপর, তাকেই বলা হচ্ছে 1 নিউটন। অর্থাৎ কোনো 1 কেজি ভরের বস্তুকে যদি 1 সেকেন্ড স্কোয়ার সময়ের মধ্যে 1 মিটার দূরত্ব অতিক্রম
করাতে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকেই বলা হয় 1 নিউটন। বিজ্ঞানী আইজ্যাক নিউটন একটা ফর্মুলা দিয়ে গেছে, আমাদের বইটা আছে। আচ্ছা, মানে বিজ্ঞানী আইজ্যাক নিউটন থেকে এই ফর্মুলাটা দেয়নি, মানে তার ধারণা অনুসারে এই ফর্মুলাটা তৈরি হয়েছে। এফ ইকুয়াল টু, এখান দিয়ে অঙ্ক আসতে পারে কিন্তু, আচ্ছা এবার একটা প্রশ্ন করবে তোমরা, কি প্রশ্ন? এফ কি, এমই বাকি, আর এই বাকি। এফ হচ্ছে বল বা ফোর্স ইংরেজিতে বলে, এটা হচ্ছে এম, এম অর্থাৎ মাস বা ওজন, মানে ভর, ওজন না সরি, ভর। আর এটা হচ্ছে ত্বরণ, ভর গুণ ত্বরণ। এফ ইকুয়াল টু এম ইন্টু এ, সূত্রটা কিন্তু খুবই দরকারি, মনে রাখবে, পরবর্তীকালে লাগবে। এবার এখান থেকে কতগুলো অঙ্ক দিই, এগুলো বইতে নেই, তবু দেখে রাখো, পরীক্ষা আসলেও আসতে পারে, না আসলেও জানতে তো হবে, জানার কোনো শেষ নেই। যদি কোনো প্রশ্নে বলে দেয় যে এম, মানে কোনো বস্তুর ভর যদি 10 কেজি হয়, তার ত্বরণ যদি 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, 20 হবে, তাহলে বল কত? তাহলে বল হবে এফ ইকুয়াল টু, সিম্পল, এম এর জায়গায় এম এর মান বসাবো, কত? 10, এর জায়গায় 20, 200। একটা কথা বলে রাখি, এখানে এই অঙ্কগুলো আসে না সাধারণত, তবু বলে রাখলাম, আসতেও তো পারে। আচ্ছা, এরকম যদি আরেকটা অঙ্ক দেওয়া যায়, আরেকটুখানি কঠিন দিচ্ছি, কঠিন কিছুই না, বুঝতে পারলে সবই সম্ভব। যদি বলে দেয় বল, বস্তুটির বল 40 নিউটন, এম বা ভর হচ্ছে গিয়ে তোমার কত, কত বসানো যায়? 20 বসাই, 20 কেজি। তাহলে ত্বরণ কত? কোনো বস্তুর বল যদি, কোনো বস্তুতে যদি 40 নিউটন বল প্রয়োগ করা হয় আর বস্তুটির ভর যদি 20 কেজি হয়, তাহলে তার ত্বরণ কত? সিম্পল, প্রথমে এফ এর জায়গায় এফ এর মান বসাবো, এম এর জায়গায় এম এর মান বসাবো। এফ এর জায়গায় 40 বসালাম, 40 নিউটন, আর এম এর জায়গায় 20 কেজি ইন্টু এ, ঠিক আছে। এবার এটাকে সমান চিহ্নের এপাশে নিয়ে আসলে কি হয়? 40/20 ইকুয়াল টু 8, কাটাকাটি করলে 2। তাহলে ত্বরণ কত? ত্বরণ এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই টাইপের অঙ্কগুলো করে রাখবেন।
সোজা লাগে না? সায়েন্স সোজা খুবই, এটা একটা ফিলিংস এর ব্যাপার, মানে মুখস্থ বিদ্যা চলে না, এটা একটা ফিলিংস, সবকিছুর মধ্যে ফিলিংস আনতে। আচ্ছা, একটা গল্প বলি, বুঝলি? আমার গুরুজি মানে বিজ্ঞানী আইজ্যাক নিউটন একদিন মাসির বাড়িতে বাগানে বসে ভাবছিলেন। কি ভাবছিলেন জানি না, উনি বলেননি, বা কোনো লেখাতেও পড়িনি কি ভাবছিলেন। কিন্তু সেই মুহূর্তে ওনার পায়ের সামনে একটি আপেল পড়ল, বাগানের নিজের গাছের আপেল। তখন তিনি একটা অদ্ভুত ভাবনা ভাবলেন যে আপেলটা নিচে কেন। আমরা বলে হাসবো, কিন্তু সাধারণ মানুষ এটাই ভাববে যে আপেল নিচে পড়েছে তো কি উপরে যাবে। কিন্তু ভালো প্রশ্ন, নিচে কেন পড়লো? অনেক ভাবলেন, ভেবে ভেবে আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ বা অভিকর্ষতা। মানে পৃথিবী একটি নির্দিষ্ট মাত্রায় আমাদের প্রত্যেককে আকর্ষণ করছে, এই আকর্ষণটাকে বলা হয় অভিকর্ষ বল। এবার অভিকর্ষ বলের মান কত? 1 কেজি ভরের কোনো বস্তু, মানে ধরো এটা 1 কেজি বাটখারা দিয়েছি আমি, এই বস্তুটার উপর পৃথিবী যে বলটা ক্রিয়া করছে, মানে নিজের দিকে যে টানছে, সেই বলটার মান হচ্ছে 9.8 নিউটন। ঠিক আছে? মানে 1 কেজি ভরের বস্তুর উপর পৃথিবী কত বল প্রয়োগ করছে? 9.8 নিউটন। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন করি, 2 কেজি ভরের বস্তুর উপর কত প্রয়োগ করবে? আরে 1 কেজির উপর যদি এটা প্রয়োগ করে, 2 কেজির উপর সিম্পল ইন্টু 2। 3 কেজির উপর ইন্টু 3, 4 কেজির উপর ইন্টু 4, 5 কেজির উপর ইন্টু 5, হাতি কেজির উপর হাতি, ঘোড়া কেজির উপর ঘোড়া, যা হবে ইন্টু 9.8। সহজ লাগছে না? খুবই সহজ, বুঝতে পারলে খুবই সহজ, না বুঝতে পারলে আমার কঠিন। যাই হোক, পরে কি আছে দেখি তোমাদের বইতে। আচ্ছা, স্প্রিং তোলা কি জিনিস? ভালো প্রশ্ন, স্প্রিং তোলা কি জিনিস? আমি একটা ছবি আঁকছি, যদিও আমার ছবি ভালো না, তবু আমি জানি তোমরা খুব বোঝদার, বুঝে নেও। আর আশা করি স্ক্রিনে কোনো একটা জায়গায় আমি এর ছবি একটা দিয়ে রাখবো, দেখে নেবে, সেটা বইতেও তো আছে। এখানে একটা স্কেল থাকে, এখানে একটা বস্তু ঝোলানো হলো, ধরি 1 কেজি ভরেরই কোনো একটা বস্তু ঝোলানো হলো, বস্তুটার ভর কত? 1 কেজি। আচ্ছা, তাহলে এখানে এই যে রিডিংটা কত দূর নামছে, দেখি, হ্যাঁ, এই রিডিংটা স্ট্রেট লাইনে আসতে হবে। আমার এখানে বেঁকে যাচ্ছে, যদিও স্কেল ইউজ করছি না আমি, দেখো এটা স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইনে এখানে যে মানটা পাওয়া যাচ্ছে এইভাবে, এর মানটা হচ্ছে 1 কেজি,
বা 9.8 নিউটন। এইভাবে কোনো বস্তুর ভর নির্ণয় করা যায় এবং তার অভিকর্ষ বলও নির্ণয় করা যায়। আচ্ছা, এখানে যদি আমি 2 কেজি বসাতাম, আগেই শিখিয়েছি, এখানে 2 কেজি হবে, এখানে কত ইন্টু 2, 3 কেজি, 3 কেজি ইন্টু 3, 4 কেজি, 4 কেজি ইন্টু 4, x কেজি, x কেজি ইন্টু এক্স, y কেজি, y কেজি ইন্টু ওয়াই। মানে যা বসাবো এখানে, এখানে যদি আমি হাতি বসাই, এখানেও হাতি বসাতে হবে, এখানেও হাতি বসাতে হবে। না, 9.8টাকে কিন্তু চেঞ্জ করলে হবে না, এটাকে চেঞ্জ করলে একদম সত্যি হাতির মতনই নাম্বার ছিল। তা এই হচ্ছে স্প্রিং তুলা। স্ক্রিনেও আমি একটা ছবি দিয়ে দেবো। এই চ্যাপ্টার দেখি আর কিছু আছে কিনা। না, এই চ্যাপ্টারে তেমন কিছু নেই। আমি ভাবছি যে ঘর্ষণটা পরের দিন করাবো, কারণ একদিনে সব করলে তোমাদের আবার মনোকষ্ট, আর আমি বিশ্বাস করি মনোকষ্ট নিয়ে কোনো কিছু হয় না। বিশেষ করে সায়েন্স, সায়েন্স একটা ফিলিংসের ব্যাপার, একটা আনন্দের জিনিস। বুঝে বুঝে পড়তে হয়, আনন্দ নিয়ে পড়তে হয়, মজা করে পড়তে হয়, তবেই না সায়েন্স। সায়েন্স একদম বাস্তব জিনিস, কিন্তু মজার জিনিসও বড়। ছোটোবেলায় যখন আমি একদম ছোটো ছিলাম, তখন আমি একটু একটু ভয় পেতাম সত্যিকারে সায়েন্স নিয়ে। কিন্তু পরবর্তীকালে আমি যখন তোমাদের মতো বয়সে এলাম, তখন সায়েন্সের মধ্যে আমি একটা এক্সট্রা মজা খুঁজে পেয়ে গেলাম। সেই মজাটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবে। আর যদি সত্যি উপকার পেয়ে থাকো, তাহলে এই ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। আর এত খাটলাম, একটু লাইক দেবে না? তোমাদের লাইক মানে আমাদের একটা মোটিভেশন, মানে আমরা আরও এনার্জি পাই ঠিকঠাক ভিডিও করার জন্য। সুতরাং লাইক দিও। আমি এই চ্যানেলেই ভাবছি ক্লাস 7টা শুরু করব সায়েন্সে। আর কিছু মজার অঙ্ক নিয়ে আলোচনা করব আমি মাঝে মাঝে। মজার অঙ্ক ঠিক অঙ্ক না, এইগুলো পরীক্ষাতেও আসে। পরীক্ষাতে বলতে চাকরির পরীক্ষাতে, কিন্তু খুব মজার জিনিস। ছোটরাও করতে পারবে, বড়রাও করতে পারবে, মানে একটা মজা, আনন্দ, ধাঁধা মতো। এটা নিয়েও আসবো। দেখতে চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। ঠিক আছে, তাহলে আজকের মতো ছুটি, বাড়ি যাও, লজেন্স খাও, মজায় থেকো। দুঃখে কিছু হবে না, মজাই করো।